উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শোনেন। আমি যেটা আমার জায়গায় মনে করি, ডাকসুতে আমরা দেখেছি যেটা যে শিক্ষার্থীরা আগের পুরনো বন্দোবস্ত চায় না, শিক্ষার্থীরা আগের পলিটিক্যাল ক্লাস চায় না, অস্ত্রের যন্ত্রণা চায় না। ডাকসুতে কেউ অস্ত্রের হুমকি দিয়ে পারে নাই, ডাকসু কোথাও কেউ পলিটিক্যাল মাসল পাওয়ার প্র্যাকটিস করতে পারে নাই। দিন শেষে শিক্ষার্থীদের বিজয় হয়েছে, তরুণদের বিজয় হয়েছে। এবারও আমরা কালকেও দেখেছি যে একটা পলিটিক্যাল পার্টির প্রার্থীর উপরে আরেকটা পলিটিক্যাল পার্টির লোকেরা তার বহরে হামলা করেছে অস্ত্র নিয়ে, পাবনায় দেখেছেন। এটা খুবই দুঃখজনক। এভাবে চলতে থাকলে দিন শেষে একটা জবাব তারা পাবে। জনগণ দিন শেষে তরুণরা তাকেই ভোট দিবে যে আসলেই ইনসাফের পক্ষে থাকবে, যে আসলে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করতে পারবে, যে কমিটমেন্ট দিবে যে চাঁদাবাজি জীবনও করেও না, করবেও না, যে রাষ্ট্রটাকে ডেভেলপ করতে পারবে, যে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করতে পারবে, যে অর্থনৈতিক ব্যবস্থা লুটপাট থেকে বাঁচাতে পারবে, তাকে ভোট দিবে। আমি মনে করি এই শিক্ষার্থীরা সচেতন। এখানে আসলে ব্যক্তির চেহারা দেখে, মার্কার চেহারা দেখে ভোট দেওয়ার চাইতে বরং প্রয়োজন হচ্ছে কার ইনসাফের রেকর্ড ভালো, কার চাঁদাবাজির রেকর্ড নাই, কার লুটপাতের রেকর্ড নাই, তাকে ভোট দিতে বলে আমি বিশ্বাস করি পার্সোনালি।